আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের বাংলা রূপ হলো সাহায্যকারী ক্রিয়া। অক্সিলিয়ারি ভার্ব বাক্যের মেইন ভার্বের সহযোগিতা করে বাক্যের পরিপূর্ণ মেইন ভার্বের পরিপূর্ণ অর্থ দিয়ে থাকে। অক্সিলিয়ারি ভার্বের পরিপূর্ণ জ্ঞান না থাকলে আসলে ইংলিশ শেখাটাই অসম্ভব হয়ে পড়ে। তাই আপনাদের কথা চিন্তা করে আমি অক্সিলিয়ারি ভার্বের পরিপূর্ণভাবে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আজকের ক্লাসটি কন্টিনিউ করার পর আপনার অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কোনো রকম ডাউট থাকবে না ইনশাল্লাহ। অক্সিলিয়ারি ভার্বের পরিপূর্ণ ব্যবহার জানলে আপনার বাক্যের সেন্স ধরতে পারবেন এবং পরিপূর্ণ অর্থ ধরতে পারবেন। তাহলে চলুন আমরা অক্সিলিয়ারি ভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। অক্সিলিয়ারি ভার্ব মূলত দুই ধরনের: প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারির ভিতরে আমরা দেখতে পাচ্ছি এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, বিং আছে, বিন আছে। আমি সামনাসামনি তাদের বাংলা অর্থগুলো দিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়ে থাকে। দেখেন, প্রাইমারি অক্সিলিয়ারির ভিতরে একটা পার্ট আছে বি ভার্ব, আরেকটা পার্ট আছে ডু ভার্ব, আরেকটা পার্ট আছে হ্যাভ ভার্ব। বি ভার্বের বাংলা অর্থ হলো মূলত থাকা বা হওয়া। আপনি বলতে পারেন, ধরেন আমি হই স্টুডেন্ট, অথবা আমি হলাম একজন স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হলাম একজন টিচার, আই অ্যাম এ টিচার। সে হলো একজন শিক্ষক, হি ইজ এ টিচার। তারা হলো স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস। দেখেন, এইভাবে আপনি অক্সিলিয়ারি ভার্বগুলো, বি ভার্বগুলো ব্যবহার করতে পারেন। এবার আসেন ডু ভার্ব। ডু ভার্বের বাংলা চেঞ্জ দেওয়া আসলে কিছু করা। ধরেন, আমি করি, আই ডু। আমি কিছু করেছি, আই ডিড। এটা পাস্ট টেন্সে চেঞ্জ দেয়। হ্যাভ ভার্বের ভিতরে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। দেখেন, হ্যাভ ভার্বগুলো কিছু থাকা। আচ্ছা, হ্যাভ অর্থ আছে বা বোঝায়। ধরেন, আপনার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। আপনার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আপনার একটা বাংলা বই আছে, আই হ্যাভ এ বাংলা বুক। আর হ্যাড মানে আপনার পাস্ট টেন্সকে বোঝায়। দেখেন, এবার মডাল অক্সিলিয়ারির ভিতরে আছে কি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু, নিড। এদের অর্থ আমি সামনাসামনি দিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য। ধরেন, আপনি এখানে ক্যান অর্থ পারা। আপনি বলতে পারেন, ধরেন আই ক্যান, আমি পারি। এবার ধরেন আমি যেতে পারি, আই ক্যান গো। অথবা আপনি বলতে পারেন, আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি উড়তে পারি, আই ক্যান ফ্লাই। ধরেন আমি লিখতে পারি, আই ক্যান রাইট। এখানে দেখেন, কুড অত পারতো, মানে আগে কিছু পারতো, এখন নাও পারতে পারে। দেখেন, অতীতকালে কিছু বুঝিয়েছে। মে মানে হতে পারে। ধরেন আপনি বলতে পারেন, হতে পারে মানে কি বা অনুমতি। ধরেন আপনি ভোলা যাবেন। এখন মে যদি আপনি বলেন, তাইলে বোঝা যায় আপনি যেতে পারেন, আবার নাও পারেন। তেমনিভাবে মাইট মানে হতে পারে। উইল হবে বা করবে। ধরেন আপনি একটা কাজ করবেন, তাই আই উইল গো, আমি যাব। টু ভোলা, আমি ভোলা যাব। দেখেন, এটা ভবিষ্যতের চেঞ্জ দেয়। উড মানে করতো। তাই এই যে দেখেন, এই যে কুড আর উডের চেঞ্জটা হিসাবে একই রকম। শ্যাল মানে হবে। দেখেন, শ্যাল আর উইলের কাজ একই। শুড মানে কোনো কিছু উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। ধরেন আপনি বলেন যে আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার খাওয়া উচিত, আই শুড গো, আই শুড ইট। ধরেন আপনি বলতেছেন আমার কালকে পরীক্ষা, আমার আজকে পড়া উচিত, আই শুড রিড। দেখেন, মাস্ট মানে অবশ্যই বুঝিয়েছে। দেখেন, আপনার কালকে এসএসসি এক্সাম, আপনি এক্সাম দিতে যাবেন। এখন আপনার তো সেখানে অবশ্যই যাওয়া উচিত, আই মাস্ট গো। আমি অবশ্যই যাব। দেখেন, অট টু আর শুড উচিত অর্থে ব্যবহার করা হয়। নিড মানে
প্রয়োজনও হয়, অপ্রয়োজন অর্থে ব্যবহার করা হয়। ধরেন আপনার একটা কলম প্রয়োজন, আই নিড আ পেন, আমার একটা কলম প্রয়োজন। ধরেন আমার যাওয়া প্রয়োজন, আই নিড গো, আমার যাওয়া প্রয়োজন। এখন তাইলে আমরা মূলত অক্সিলারি ভার্বগুলা দেখলাম যে প্রাইমারি অক্সিলারির ভিতরে কি কি আছে, মডাল অক্সিলারির ভিতরে কি কি আছে। এবার আমরা দেখব এই মডাল অক্সিলারি বা প্রাইমারি অক্সিলারি আমরা বাক্যে কিভাবে ইউজ করতে পারি। এই যে চলে আসলো ইউজেস অফ অক্সিলারি ভার্বস, মানে প্রাথমিক বা সহায়ক অক্সিলারি এবং মডাল ক্রিয়াগুলোকে মডাল ভার্বস ইংরেজি বাক্যের বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তাদের সঠিক ব্যবহার জানতে হলে কিছু সাধারণ নিয়ম এবং উদাহরণ প্রয়োজন। দেখেন আপনি যতই মুখস্থ করেন না কেন, আপনি যদি মূলত বাক্যের ভিতরে না দেখেন বা উদাহরণ না বুঝেন, তাইলে হয়তো আপনি এগুলা পারবেন ঠিক, কিন্তু চর্চা থাকবে না, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন আমরা এবার দেখে আসি উদাহরণগুলো। এই যে চলে আসলো প্রাইমারি ভার্বস। এই ক্রিয়াগুলি মূল ক্রিয়া হিসেবেও এবং সহায়ক ক্রিয়া হিসেবেও ব্যবহার করা হয়। দেখেন প্রাইমারি অক্সিলারি আপনার মূল ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়, আবার অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। দেখেন আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি, যেমন যে বি মানে থাকা বা হওয়া, এটা মেইন ভার্ব হিসেবে অ্যাজ এ মেইন ভার্ব মূল ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়। দেখেন আই অ্যাম এ স্টুডেন্ট, এই যে এম মানে আমি একজন ছাত্র অথবা আমি হলাম একজন ছাত্র অথবা ছাত্রী। দেখেন এখানে আছে অ্যাজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, মানে এই বি ভার্বটাই এই বাক্যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছিল। দেখেন এখানে এম এর পরে একটা মেইন ভার্ব আছে স্টাডি, মানে স্টাডিং মানে কি আমি পড়ছি। দেখেন আর এখানে কিন্তু এম জাস্ট টেন্স বোঝার স্বার্থে কাজ করতেছে, এই মেইন ভার্বটার অক্সিলিয়ারি হিসেবে কাজ করতেছে, এখানে এম এর কোনো অর্থ নাই। কিন্তু আপনি দেখেন এইখানে এম এর পরে কোনো মেইন ভার্ব নাই। দেখেন কনজুগেশন ভার্ব নামে আমাদের কাছে কিছু অনেক ভার্ব আছে, আমরা মূলত 200টা ভার্ব পড়লেই আশা করি আমাদের ইংলিশ বোঝার ক্ষেত্রে অনেকখানি কাজে দিবে। তো আমি নেক্সটে এই ভিডিও অক্সিলিয়ারি ভার্বের ভিডিও আনার চেষ্টা করব, কনজুগেশন ভার্বের ভিডিও আনার চেষ্টা করব। তো দেখেন এইখানে এম এর পরে আমাদের কোনো মেইন ভার্ব নেই, কিন্তু দেখেন এখানে এম এর পরে একটা মেইন ভার্ব হচ্ছে স্টাডি। এই স্টাডিং মানে কি, ধরেন আমি ইংরেজি পড়ছি, আই এম স্টাডিং ইংলিশ, মানে কি আমি এই মুহূর্তে ইংরেজি পড়ছি। দেখেন এখানে কাজ হলো মূলত পড়া। আর এখানে দেখেন আমি হলাম বা আমি একজন ছাত্র, এখানে এম এর অর্থ দিচ্ছি, কিন্তু এখানে এম এর অর্থ দিচ্ছে না। কেন অর্থ দিচ্ছে না? কারণ এখানে মেইন ভার্বটা থাকার কারণে এই অক্সিলিয়ারি ভার্বটা আসলে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছিল। এবার দেখেন হ্যাভ ভার্বের আমরা মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব কিভাবে বসতে পারে আমরা একটু দেখি। দেখেন এখানে বলা হয়েছিল আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। দেখেন এখানে হ্যাভ অর্থ কিন্তু আছে সেন্সে, কিন্তু এটা বাক্যের মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছে। এখানে হ্যাভ ভার্বের পরে আর কোনো ভার্ব নাই। দেখেন এই হ্যাভ ভার্বটা অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করা, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করা যায়। দেখেন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আপনি দেখেন এই হ্যাভ ভার্বের পরে একটা ভার্ব আছে ফিনিশড, এই ফিনিশড মেইন ভার্বটাকে অক্সিলিয়ারি হ্যাভ ভার্বটা সাহায্য করেছে। দেখেন আমি আমার কাজ শেষ করেছি। দেখেন এটা একটা পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো কিছু কাজ শেষ করা বোঝায়। দেখেন এখানে হ্যাভ ভার্বটার কোনো অর্থ নাই, কিন্তু ফিনিশের অর্থ আছে, ফিনিশড মানে শেষ করেছে এমন বোঝায়। এবার আসেন ডু ভার্বের মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব কীভাবে ব্যবহার করতে হয়। দেখেন এখানে মেইন ভার্ব, তা আমরা তো আগেই শিখেছি ডুর পরে ডু একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে যদি কোনো মেইন ভার্ব না থাকে তাহলে আপনি ধরে নেবেন এই ডু একটা অক্সিলিয়ারি ভার্ব। দেখেন এখানে ডুর একটা চেঞ্জ দেয় কোনো কিছু করা, আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। এইখানে দেখেন অ্যাজ অক্সিলিয়ারি ভার্ব কীভাবে ব্যবহার করা হয়েছিল, ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো। দেখেন এই লাইক মানে পছন্দ করা। যদি এখানে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করেছি
এই ডু। আপনি যদি এইটা ধরেন অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করেন, তাইলে আপনি বলতে পারেন ইউ। ধরেন এটা আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন আমরা এই পাশে বসাই, দেখেন আমরা যদি বসানোর চেষ্টা করি, দেখেন আপনি যদি এই ঢুটা যদি আপনি ইউ এর পরে দিয়ে দেন, এই ইউ এর পরে আমি ঢু ব্যবহার করলাম, ইউ এর পরে যদি আপনি ঢু ব্যবহার করেন, ঢু, এই ঢু ব্যবহার করেন, তাহলে এই ডু ব্যবহার দেখেন এইখানে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসলাম ডুটা অক্সিলিয়ারি ভার্ব, জাস্ট এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা বুঝাইলাম। কিন্তু আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখি ইউ ডু লাইক কফি, তুমি কফি পছন্দ করো, আর এখানে বলছে তুমি কি কফি পছন্দ করো, তাই দুটোটাই আপনার ডু অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু এখানে একটা মেইন ভার্ব আছে লাইক মানে পছন্দ করা। তো আপনারা দেখলেন অক্সিলিয়ারি ভার্ব কিভাবে আমরা অক্সিলিয়ারি ভার্বটা আমরা কীভাবে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করতে পারি এবং কিভাবে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আপনারা এটা দেখলেন। এবার আমরা অক্সিলিয়ারি ভার্ব সহায়ক ক্রিয়া মূল ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে বাক্যের অর্থ স্পষ্ট করে তোলে। এর কাল, টেন্স, ভাব বা মুড বা কণ্ঠ বা ভয়েস নির্ধারণ করে। দেখেন এই কথা আমি ফার্স্টেই বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব মূলত একটা বাক্যের অর্থ স্পষ্ট করে এবং টেন্স বা বাক্যের ভাব বা কণ্ঠ বা ভয়েস নির্ধারণ করে। এখন কিভাবে এগুলা নির্ধারণ করে আমরা এবার একটু উদাহরণের মাধ্যমে দেখা যাক। দেখেন ইজ আর এম অথবা এম ইজ আর অর্থ থাকা, হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। দেখেন এইখানে কাজগুলো কন্টিনিউ করছে, কেন করছে? কারণ এখানে আইএনজি মেইন ভার্বের সাথে আইএনজি মানে কি যে কাজটা চলমান। দেখেন এখানে টেন্সের ব্যবহার হয়েছে হির সাথে কেন ইজ হইল, হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তারপর ইজ হয়েছে। দে কেন দের সাথে কেন আর হইল, দে আমরা প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আর হয়েছে। দেখেন মূলত ইজ এম আর এদের পরে ভার্বের সাথে আইএনজি বসে, এই জন্য ধরে নেবেন কোনো সেন্টেন্সে যাতে যখন আপনি আইএনজি ব্যবহার করবেন তখন তার আগে অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। সেটা যদি প্রেজেন্টে হয় তাইলে এম ইজ আর আনবেন, সেটা যদি দেখেন সেটা যদি ফার্স্টে হয় তাহলে আপনি ওয়াজ ওয়ার আনতে পারবেন। এখন দেখেন এই যে এইখানে সে একটি বই পড়ছে, দে হি ইজ রিডিং আ বুক, তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এইখানে প্রেজেন্টে কাজগুলো করেছে, এখানে কিন্তু আবার ফার্স্টে চলে এসেছে যদি টেন্সের ব্যবহার আমরা দেখার চেষ্টা করি। শি ওয়াজ কুকিং হোয়েন আই অ্যারাইভ, আমি আসার সময় সে রান্না করেছিল। দেখেন আপনাদের সুবিধার স্বার্থে আমি কিন্তু বাংলা অর্থটা সামনে দিয়ে রেখেছি। দে আর টকিং, তারা কথা বলছিল, মানে কি কাজটা এখন না, যদি আগে শেষ হয়ে গেছে। দেখেন ফার্স্টে যেই কাজটা অতীতে হয়েছিল, আমরা একই কাজ, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। মূলত এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আসলে একটা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফ্রম বা V3। দেখেন শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। দেখেন এইখানেও মূলত কথাটা বলেছে বা বলেছিল এখানে কাজটা শেষ করেছিল, মূলত দুইটা অতীতের হিসাব করেছে, যদি এটা প্রেজেন্টে বলেছিল কিন্তু তার কাজটা আসলে শেষ। এই জন্য আপনার মাথায় রাখবেন সবসময় পারফেক্ট টেন্স মানে
বুঝে নিতে হবে এখানে কিছু শেষ হয়ে গিয়েছে। যদি এটা টেন্সের ক্লাসে পরিপূর্ণভাবে আলোচনা করে নিব, আজকে সেটার টপিক না। আই হ্যাভ লিভড হেয়ার ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে এখানে বাস করছি। দেখেন এই যে হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর আসলো, এখানে আই এর সাথে কেন হ্যাভ বসলো? আই একটা এক্সেপশনাল, আই এর সাথে সবসময় হেভি বসে, কিন্তু সি এর সাথে হ্যাজ বসে বা ওয়াজ বসে বা ইজ বসে। কেন? সি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাইলে অক্সিলিয়ারি ভার্বগুলার উদাহরণ সম্পর্কে আমরা সাহায্যকারী ভার্বগুলো দেখার চেষ্টা করলাম। এবার আমরা দেখব মডাল অক্সিলিয়ারি যে কীভাবে কাজ করে, আসলে কীভাবে। দেখেন মডাল অক্সিলিয়ারি মডাল ক্রিয়া মূল ক্রিয়ার সঙ্গে ব্যবহৃত হয় সম্ভাবনা, অনুমতি, ক্ষমতা বা দায়িত্ব প্রকাশ করে। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি দেখার চেষ্টা করি। ক্যান মানে পারার ক্ষমতা, কোনো কিছু আপনি পারবেন। এখানে দেখেন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আমরা কিন্তু ফার্স্ট পেজেই দেখেছিলাম যে ক্যান মানে হলো পারা। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। দেখেন কুড মানে পারতো বা সম্ভাব্যতা। হোয়েন আই ওয়াজ ইয়াং আই কুড রান ফাস্ট, মানে যখন আমি ছোট ছিলাম আমি দ্রুত দৌড়াতে পারতাম। দেখেন অতীতকালের কথা, চাইল্ডহুডের কথা কিন্তু এখানে চলে এসেছে, এই জন্যই বলেছি কুড মানে পারতো, যে অতীতকালে কিছু পারতাম। এখন দেখুন মে অনুমতি বা সম্ভাবনা, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। এখন দেখেন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। দেখেন এখানে অনুমতি হিসাবে ব্যবহার করেছিল মে আই কাম ইন। আপনি বলেন না যে মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, এখানে অনুমতি চাওয়া যায়। আর এখানে বলছি ইট মে রেইন টুডে, মানে আজ বৃষ্টি হতে পারে। তো দেখলেন তো মডাল অক্সিলারিও কীভাবে ব্যবহার হয়। এরপরে আমরা দেখব মাইটের ব্যবহার। মাইট মানে কোনো কিছু সম্ভাবনা কিন্তু কম নিশ্চিত। আছে না যে আপনি বলতে পারেন আমি ধরেন ঢাকা যাব নিশ্চিত। এখন আপনি এখানে মাইট যখন ব্যবহার করেন আপনি ধরে নিতে হবে এখন নিশ্চিত না, তেমন নিশ্চিত না। এখানে দেখেন ইট মাইট স্নো টুমোরো, আগামীকাল বরফ পড়তে পারে। দেখেন তা নিশ্চিত না, কম নিশ্চিত, সম্ভাবনা আছে। দেখেন না মাস্ট মানে অবশ্যই করতে হবে। দেখেন আপনি কোনো কিছু যদি অবশ্যই ধরেন আপনার কালকে এক্সাম, আপনি অবশ্যই সকালে এক্সাম হলে যেতে হবে। দেখেন ইউ মাস্ট ফিনিশড ইউর হোমওয়ার্ক, তোমাকে অবশ্যই তোমার বাড়ির কাজ শেষ করতে হবে। উই মাস্ট ফলো দ্য রুলস, আমাদের অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে। দেখেন শুড মানে উচিত অর্থে ব্যবহার করা হয়েছিল, আমরা ফার্স্ট ফেজে দেখেছি, সেকেন্ড ফেজে দেখেছিলাম, এখন সেটার ব্যবহার দেখতেছি। ইউ শুড ইট হেলদি ফুড, তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। উইল মানে ভবিষ্যতের কাজ, কোনো কিছু করবেন আপনি। আই উইল কল ইউ টুমোরো, আমি আগামীকাল তোমাকে ফোন করব। অথবা আই উইল গো টু কলেজ টুমোরো, আগামীকাল আমি কলেজে যাব। উড মানে ইচ্ছা বা সম্ভাবনা বা কোনো কিছু প্রস্তাবনা বোঝায়। দেখেন উড ইউ লাইক সাম কফি, তুমি কি কফি নিতে চাও। দেখেন আসলে এই মডেল অক্সিলারি ব্যবহার যদি আপনি খুব ভালো জানেন বা প্রাইমারি অক্সিলারি ব্যবহার যদি আপনি খুব ভালো জানেন, আপনি স্পোকেনেও আপনি খুব ভালো করতে পারবেন ইনশাল্লাহ। এখন এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনার জানা অবশ্যই জরুরি। রাইটিংয়ের ক্ষেত্রে আপনার এটা সবচেয়ে হেল্পফুল কাজে দেবে। দেখেন মডাল ভার্বসের পর টু ব্যবহার করা হয় না। আপনি বলেন না আই ক্যান টু সুইম, আসলে এটা ভুল। আই ক্যান সুইম, আমি কি সাঁতার কাটতে পারি বা আমি সাঁতার কাটতে পারি। তখন সঠিক কীভাবে আই ক্যান সুইম। মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফ্রম বসে, মূল রূপ থাকে। দেখেন হি ক্যান সুইমিং, দেখেন ক্যানের পরে সুইমের সাথে মূলত আইএনজি ব্যবহার করেছে, এটা ভার্বের মেইন ফ্রম না বা বেস ফ্রম না, এই জন্য এটা ভুল। দেখেন হি ক্যান সুইম ভার্বের বেস ফ্রম বসে। আপনি যদি বলেন হি ক্যান রানিং, তাহলে সেটা ভুল। আপনি যদি বলতে পারেন হি ক্যান রান, সে দৌড়াতে পারে। আপনি যদি বলেন আই ক্যান রাইটিং, আমি লিখতে পারতেছি, না সেটা হবে না। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। সংক্ষেপে বলা যায় প্রাইমারি ভার্বস মূল এবং সহায়ক ক্রিয়া
উভয় ক্রিয়া হিসেবেই কাজ করতে পারে। অক্সিলিয়ারি ভার্বস মূলত বাক্যের টেন্স এবং ভয়েস নির্ধারণে সাহায্য করে, আর মডাল মূলত সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা প্রকাশ করতে পারে। তো প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে ফলো করে দিবেন। আইমান্স কোচিং সেন্টার নামে যেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নেক্সট ক্লাস আপনারা কিছুর উপর চান আমার কমেন্ট বক্সে আশা করি আপনি জানাবেন, অথবা আমাকে ইনবক্সে নক দিতে পারেন। আমি আমার ফেসবুক পেজ বা ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক আছে সেখানে আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।